আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাইয়া কি কি বাজার নিয়ে আসলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে আসছে লাউ, এটি আমাদের মাজরায় হয়, সবজি বাগানে হয় আর কি। সেই ওখান থেকে নিয়ে আসছে লাউ, করলা, এখানে আছে মাছ, তারপরে আছে বট, গরুর বট আনছে, গরুর মাংস, সাথে বেগুন আনছে। আজকের বাজার এগুলোই। এখন পটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানকার পটগুলো পরিষ্কার করানোই থাকে, শুধু ভিতরের ময়লাগুলো একটু কালো কালো, এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। সৌদি আরবে বট পরিষ্কার করানোই থাকে, বাইরের কান্ট্রিতে বট পরিষ্কার করানোই থাকে। বট পরিষ্কার করে এখন সিদ্ধ বসাই দিচ্ছিলাম। সিদ্ধ করে এখন কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে তারপরে ঝরা দিয়েছি। আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে ঝরা দিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। আদা পেঁয়াজটা একটু বেজে আদা রসুন পেস্ট দিলাম শুকনো মরিচ পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিলাম মিক্স মশলা। এই মিক্স মশলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এলাচ গুঁড়ো, গরম মশলা, তারপরে জিরা, সব কিছু একসাথে থাকে। আদা রসুন সব মিক্স করানো থাকে। সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলে রান্নাটা শর্টকাটে হয়ে যায়। এখন দিলাম এলাচ, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন সেই বটগুলো দিয়ে দিলাম। রান্না করতে দেরি হবে বলে আমি বটটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু চাক্কা হয়ে গেছে। এখন একটু কষায় নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করা বলে আমি পানিটা কম দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব। এই দেখেন, ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে আর বটটাও সিদ্ধ হয়ে গেছে। গরুর বুড়ি ভুনা আর কি করবো আমি। এইরকম মশলাটা গায়ের থেকে ছাইড়া দিব যখন, তখন দেখবেন একটা সুন্দর স্মেল আসতেছে। এভাবে বটটাকে ভাজা ভাজা করে নিলে খেতে খুব স্বাদ হয়, খুবই টেস্টি লাগে। কোরবানি তো চলেই আসলো, সবাই এভাবে বট ভুনা করে নিতে পারেন, খেতে ভীষণ মজা হয়। এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায় বট ভুনা দিয়ে। এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বটটাকে। তেল ছেড়ে দিছে, এখন হয়ে গেছে, আর রান্না করতে হবে না। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল খুবই সুস্বাদু গরুর বড়ি ভুনা। একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করছে। এখন রান্না করব গরুর মাংস। তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি, কিছু মশলা দিয়েছি। এখন দিলাম হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, মরিচের পেস্ট, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তো মাংসটা এখন সিদ্ধ হয়ে আসছে। আলু দিয়ে দিলাম আমি। এখন আলুটাকে
ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না প্রায় শেষ। এর মধ্যে এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিতে পারেন, আমি দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে কেমন করে যেন। তো হয়ে গেল গরুর মাংস। আলু দিয়ে গরুর মাংস রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। এই তো আমাদের দুপুরের খাবার। এখন বিকেলের জন্য বাচ্চাদের নাস্তা রেডি করে নিচ্ছি। এটা হলো চিকেন নাগেটস, আর ওটা হলো চিকেন পপকর্ন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই। চিকেন পপকর্নগুলো আর নাগেটসগুলো ভেজে নিলাম বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য। আমি এগুলো রেডি করে নিচ্ছি। এখন কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম ভাজার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এগুলো একটা ভাজা দেওয়াই থাকে, সুপার সবগুলোর যে প্যাকেটগুলো থাকে একটা ভাজা দেওয়া থাকে। এই তো আমি ভালো করে ভেজে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এখন নাস্তা রেডি। সস দিয়ে পরিবেশন করব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।